পানির অভাবে মৃত্যুবরণ করবে। অতঃপর আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা দিলেন। কিছুক্ষণ পর তারা কাবা চত্বরে উপস্থিত হলেন। সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন। সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওয়ারাকা বিন নফলের কন্যা মরিয়ম। ওয়ারাকা বিন নফল ছিলেন তৎকালীন তৌরাত পণ্ডিত। তার কন্যা মরিয়ামও তৌরাতের খুবই পারদর্শী ছিলেন। তিনি জানতেন তৌরাত গ্রন্থে লেখা ছিল এই আব্দুল্লাহর ঔরাসে জন্ম নেবে আখেরি নবী মেহবুবে আলম আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন। কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না। তিনি আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, কারণ তৌরাত গ্রন্থে নির্দেশ দিয়েছেন আব্দুল্লাহর ঔরসেই আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন। অতঃপর আব্দুল মুত্তালিব মরিয়ামকে বললেন, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমার 10 সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে জবাই করব। সেই মান্যত অনুযায়ী এখন যদি 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার 10 সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবারও পানিয়াটা বন্ধ হয়ে যাবে। তখন মরিয়াম বললেন, যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, তবুও আমরা আব্দুল্লাহকে জবাই করতে দেব না। প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন। মরিয়ামের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, আমরা কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দেব না। অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল, আমরা যদি আব্দুল্লাহ চেহারা দেখে ব্যবসায় সফর করি তাহলে আমাদের ব্যবসা সফল হয়। হে আব্দুল মুত্তালিব, আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দেব না। অতঃপর আব্দুল মুত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তৌরাত পণ্ডিতের কাছে গেলেন এবং সমস্ত ঘটনাগুলো আবারও খুলে বললেন। তখন তৌরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন, আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন। এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আব্দুল্লাহর নাম লিখুন। এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন। অতঃপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুত্তালিব লটারির ব্যবস্থা করলেন। সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নাম লেখা হলো এবং এই দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতর দিয়ে দিল। যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠল। এদিকে মক্কাবাসী কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দেবে না। আবারও লটারি করা হলো এবং কাগজ তুলে দেখলো এবারও আব্দুল্লাহর নাম উঠল। এভাবেই লটারি করতে করতে 99 বার ওই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো, কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল। অতঃপর আব্দুল মুত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতে হবে। যেহেতু আমি মান্যত করেছিলাম তাই মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার পুত্র আব্দুল্লাহকে জবাই করতে হবে। অতঃপর তৌরাত পণ্ডিতের কন্যা মরিয়াম বললেন, না, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন। আবার লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ 100 বারের পর ওই লটারিতে উটের নাম উঠল। এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল। অন্যান্য সকলেই খুশি হলো, কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। অতঃপর আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হয়ে 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন তিনি বিয়ের উপযুক্ত হলেন তখন বহু জায়গা থেকে আব্দুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো, কারণ তৎকালীন সময়ের আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর সুপুরুষ। আব্দুল্লাহকে দেখে যে কাউকে ভালো লেগে যেত। আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত। মক্কার রমণীরা মান্যত করত আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য, কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র, সৎ, চরিত্রবান, সুপুরুষ। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত, কিন্তু কোনোটাতেই রাজি হতো না, কারণ আব্দুল মুত্তালিব তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মান্নানের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আব্দুল্লাহর বিবাহ দেবেন। ওয়াবের কন্যার নাম ছিল আমিনা। তারা মদিনায় বসবাস করতেন। অতঃপর কিছুদিন পর আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ দেওয়া। তারা দেখল পথের ধারে দাঁড়িয়ে আছে তৌরাত পণ্ডিত ওয়ারাকা বিন নফলের কন্যা মরিয়াম। তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন
এবং মরিয়াম বললেন, ওহে আব্দুল্লাহ, কিছু বছর পূর্বে তোমার পিতা মান্যত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে 100 উট কুরবানি দিয়েছিলেন, আজ আমি শপথ করে বলছি সেই 100 উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে এই প্রদান করব। বিনিময়ে আমার একটি অনুরোধ রয়েছে,